তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আগের যে ভিডিওগুলো নিয়ে সম্বন্ধে কথা বলছি সেইটা হলো সজনার গাছ। আগে যে ভিডিওগুলো ছিল ওগুলো আমি বলেছি যে সজনার গাছ কীরকম হয়, খাইতে কীরকম লাগে, তারপরে হলো কত বড় হয়, কীভাবে হয়, তারপরে আমরা গোড়া দেখাইছি সজনা গাছে, তারপরে কুটি নিয়ে বলছি। তো এখন দেখাবো সজনার পাতা কীরকম হয়। তুমি একটু আগে এসে আসি পাতাগুলো দেখাও সজনার। এইটা হলো আমার 5-6 মাসের গাছ। এই যে প্রথম এইরকম হবে, এই যে দেখা যায়। হ্যাঁ, প্রথমে এইরকম হবে, বোঝা যাবে না, তারপর আস্তে আস্তে এইরকম হবে। এই যে এইটা, হ্যাঁ, আস্তে আস্তে এইরকম হবে, তারপরে এইরকম হবে। তো গাছ যত বৃদ্ধি হবে তত এই পাতাগুলো আরও বড় হতে থাকে। গাছ যেরকম বৃদ্ধি হতে থাকে পাতাগুলো, যেমন অন্যান্য গাছের আমি দেখাইছি যেটা এক কালার হয় তখন আরেক কালার হয়, এটা কিন্তু ওই রকম না, প্রায় ওই রকম না। মানে যখন একটু বড় হবে আর একটু বেশি সবুজ হবে আর কি, এইটাই যা। তো আসলে পিছন দিকটা দেখাই সজনার ডালের বা এই যে এর পিছন দিকটা দেখেন, প্রায় সেম। এই যে পিছন দিকটা, এই যে ছোটো ছোটো পাতা তো ওই জন্য। আর ডালটা দেখেন, এই যে ডাল, এই যে ডালটা দেখাও, এই যে না, এই ডালগুলো দেখাও, আমার হাত ফোকাস নিচ্ছে। এই যে ডাল, হ্যাঁ, এই যে ডালটা দেখেন কী রকম কালার হয় আর কি, দেখছেন? তো আমি বারবার বলছি যে আমরা খুঁটি না দেওয়ার কারণে আমার গাছটা হালাই গেছে। তো যদি খুঁটি দিতাম তাহলে গাছটা হালতো না। এখন আমাকে এই গাছটার খুঁটি দিয়ে এরপর সঠিক পরিচর্যা করতে হবে। তো যেটা বলছিলাম সার, যেমন যে আগের ভিডিওতে আমার যে ক্যামেরাম্যান সে বললো যে আমি বলছিলাম যে সজনা তিতা মানে পাঞ্চে লাগে, সে বললো সারের কারণে। তো এখন যদি আপনারা একটা জিনিস গাড়েন আপনার বাসায়, তো অবশ্যই আপনাকে সুস্বাদু না হলে ওইটা পরের বার আপনি গাড়তে বা ওইটা চাষ করতে ইচ্ছুক হবে না। তাই একটা ভালো কথা বলছে যে এইটা হয়তো ভালো সুস্বাদু করতে গেলে সার দিতে হবে। তো সার হিসেবে আমরা ওইভাবে সার দিব না, কারণ বেশি সার আমার শরীরের পক্ষে ক্ষতিকর, কেনা সার। তো আমরা দিব হইল সার, গোবর, এটা বলে জৈব সার। আমরা যেটা বলে গোবর তো যে কোনো এখানে পাওয়া যায়। ওই দেখেন গোবর যে আপনি পাচ্ছেন না, যে দেখেন ওখানে কত গরু আশেপাশে, দেখাও, জুম করে দেখাও, মাঠে কত গরু, ছাগল দেখাইও না, গরু দেখাও, জুম করো, দেখাও, আরও জুম দেয় না, ঠিক আছে। ওই গরু, ওইখানে কত গরু, ওখান থেকে কিছু গোবর নিয়ে আসি আপনি দিতে পারবেন। একটা গাছে তো আর বেশি লাগে না, মানে হলে একটা গাছে তো আর বেশি গোবর লাগে না। তো অল্প একটু ওই আশেপাশে দিয়ে দেবেন, যেন গাছটি ঠিকমতো সার পেয়ে আরও বৃদ্ধি হয় এবং যেটা বললো আর কি ফলটাই মানে সবজিটি আরও সুস্বাদু হয় খাইতে। তো আপনারা যখন যদি দিবেন না, এটা গাছ বলবে, সমস্যা নেই, গাছ বলবে, তারপর হলো গাছের ফলও হবে, কিন্তু আপনারা যখন খাইতে যাবেন তখন কিন্তু একদম এটা পানসের মতো লাগবে। তো ওটা এত কষ্ট করে যদি একটা গাছকে যে খুঁটি দিবেন, পানি দিবেন, এত ধৈর্য সহকারে যে থাকবেন যে গাছটা বলবে, কখন খাবেন, যখন খাওয়ার পর যখন এইরকম টেস্ট আসবে অবশ্যই আপনার এই জিনিসের প্রতি রুচি উঠে যাবে। তো রুচি যেন না ওঠে এই জন্য অবশ্যই আপনার সার প্রয়োগ করতে হবে।